কমিটির ভোলারত্ন মহাশয় দিদিকে উত্তরী পরিয়ে বরণ করে নেবেন। আপনালে সবাই মিলে একটু ধন্যবাদ ধন্যবাদ জানাই প্রণব ঘোষ। অসংখ্য ধন্যবাদ জানাই দিদিকে। নমস্কার, আপনাদের সকলকে প্রথমে শুভ বিজয়া। বিজয়ের পর দেখা হচ্ছে। তবে বাঙালির প্রাণের আবেগের পুজো দুর্গাপুজো, এবং দুর্গাপুজো তো 4 দিন 4 রাত হয়, এবং তারপরে বিজয়ের পর বিজয়ের দিন থেকে যে ফাঁকা যে খালি লাগে সেটা অবশ্য দিওয়ালি খানিকটা পূর্ণ করে দেয়। তারপর মায়ের পুজো জগদ্ধাত্রী, যে জগৎকে ধরে আছেন, তাই তো মায়ের নাম জগদ্ধাত্রী। সুতরাং এই পুজোর মধ্য দিয়ে আমাদের এই উৎসব মরশুম বলে ঠিক বলা হয়, সেটা শেষ হয়। এবং হয়তো গোটা পশ্চিমবঙ্গ যুগে 3000-এর বেশি দুর্গাপুজো হয়। জগদ্ধাত্রী তো সেইভাবে হয় না। মুকুন্দপুরে হাতে কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়, তার মধ্যে 6-এর এ অন্যতম। এবং বিগত 8 বছর ধরে এই পুজোর সঙ্গে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি। 6 এই ব্লকে সবাইকে নিয়ে এই মায়ের আরাধনায় আপনারা ব্রতী হন। উৎসব কমিটিতে যারা আছেন, সভাপতি থেকে শুরু করে, একটু নামগুলো যদি আমাকে একটু বলে দেন। এখানে তো নাম লেখেননি। সভাপতি থেকে শুরু করে আরো যারা রয়েছেন, সম্পাদক সহ কোষাধ্যক্ষ এবং মাননীয় সদস্যরা, তারা সবাই মিলে এই মায়ের আরাধনায় ব্রতী হন প্রতি বছরের মতন এবছরও। আচ্ছা, শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর বাৎসরিক পুজো এবার, সেখানে যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন মাননীয় শ্রী ভোলা দত্ত মহাশয়, যুগ্ম সম্পাদক পরিতোষ ঘোষ। পরিতোষদার সাথে দেখা হলো তো? সুপ্রিয় সরকার কে? গুড্ডু। সহ সভাপতি কে? প্রণব। আমাকে 1 ভার মিষ্টি দিয়েছে। সহ সম্পাদক রয়েছেন অরুণ চ্যাটার্জি, অপূর্ব দাস কে? অপূর্ব, আমাদের অপূর্ব। আচ্ছা, ফকা। আচ্ছা, শান্তনু চ্যাটার্জি থেকে শুরু করে স্বপন নস্কর, রঞ্জন পোদ্দার, ভোলা দাস, গোপাল হালদার, শ্যামল চ্যাটার্জি, সুবীর চ্যাটার্জি। আচ্ছা, সুবীর দাও আছেন? সুবীর দা কি আপনাদের জলের ব্যবস্থা করছেন না? অন্য জায়গায় জলের, আচ্ছা, উনি তো কলকাতা কর্পোরেশনের জলে সঙ্গে যুক্ত। 6-এতে জলের পরিস্থিতি কেমন? ভালো। ঠিক, আচ্ছা। সুবীর চ্যাটার্জি, প্রদীপ সরকার, বাপি সরকার, রিপন দাস, পরিমল দাস সহ গোড়ার নাম কি বলেছি? কমিটিতে নেই কিন্তু সঞ্চালনায় রয়েছে। 6-এর এই মুকুন্দপুরের পুজোর সঙ্গে 8 বছর ধরেই ওকে আমি দেখছি, নানা কাজে দেখি। বিশেষ করে এই শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর দায়িত্ব নিয়ে, সবাইকে নিয়ে উৎসব পরিচালনার দায়িত্বে থাকে। ওকেও আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালাম। আমার সামনে যারা রয়েছেন, যাদের নাম আমি বলতে পারলাম না, মুখগুলো চেনা, পরিবারের অনেক মুখগুলোই চেনা, সবার নামটা সবসময় বলা সম্ভব হচ্ছে না। যদি বা মনে করে বলতে পারি, যদি কারো নাম না বলি তার খারাপ লাগাও হয়, সেই জায়গা থেকেই বললাম না। কিন্তু আপনারা যারা আমার সামনে রয়েছেন, আপনাদের ছাড়া এই শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো সম্পূর্ণ হতো না। সুতরাং আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই রইল। আপনাদের এই অঞ্চলে রাস্তা, ড্রেন, জল, আলো, পৌর প্রতিনিধি হিসাবে আমার যা করণীয়, উন্নয়নের সাথে সামাজিক উন্নয়ন, অর্থাৎ হয়তো বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বা স্বাস্থ্যসাথীর কার্ড, বা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি যা সরকারি প্রকল্প, সেগুলো আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যেমন আমার এবং আমার দলের সবার কাজ, যেটা আমরা খানিকটা করতে পারি। যেটা করতে পারিনি সেটা অঞ্চলে অঞ্চলে আপনাদের ইচ্ছাকে দাম দিয়ে বিভিন্ন জায়গায় তাদের প্রয়োজন মতন আমরা মন্দির তৈরি করেছি। যেমন 3 নম্বর দিয়ে শুরু করেছিলাম। 3 নম্বরে একেবারে মুখটাতেই সেখানে শিব মন্দির হয়েছে, মানে যেখানে 3 নম্বরের গ্যারেজের কাছে। আপনি বুঝতে পারছেন? কারোর অ্যাড্রেস দিয়ে বললে ভালো হয়। হ্যাঁ,
আচ্ছা, ওটা 2 নম্বর, কিন্তু আমি একটু ভুল বলছি। 2 নম্বরের মুখটা গ্যারেজের উল্টো দিকে, সেখান দিয়ে আমাদের শুরু হয়েছে। ওখানে একটা শিব মন্দির ছিল, মানে শিবের পুজো হতো। তারপরে আমরা কোথায় করেছি, তার আরেকটু পরে 6C, সেখানে তো আমাদের বড় কালী, বড় ঠাকুর এবং দক্ষিণা কালীর মন্দির হয়েছে, গ্রহরাজের মন্দির হয়েছে 6C-তে। দেখেছেন? একদম পাশেই তো। 7 নম্বরে শীতলা মন্দির কাজ চলছে। 6 রেতে ইতিমধ্যেই আপনাদের এই অঞ্চলে, যেখানে আপনারা জোড়া শিব পুজো দিতে, সেখানে একটা কেদারনাথের আদলে মন্দির হয়েছে। আর কিছুটা কাজ বাকি আছে, অর্থনৈতিকভাবে একটু চাপে আছে বলে শেষ করতে পারছি না, কিন্তু ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি শেষ করে মন্দিরটা আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া, যাতে আপনারা প্রতিদিন পুজোয় আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। 6 রেতে কেদারনাথের আদলে একটি মন্দির, আমাদের জোড়া শিব মন্দির, জোড়া শিব মন্দিরই তো বলতেন। আরেকটু এগিয়ে গেলে অজয়নগরে